হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এরকম ড্রপ শ্যাডো ইফেক্ট তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। এজন্য আমরা প্রজেক্ট প্যানেলে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেমে যাব। নিউ আইটেম থেকে সিকোয়েন্স থেকে সেটিংয়ে যাব। এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফ্রেম সাইজ ঠিক করে ওকে করে দেব। দেন আমরা ক্লিক করব টেক্সট আইকনে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট দিয়ে দেবেন। আমি আমাদের চ্যানেলের নামটি লিখে নিলাম। এখন টেক্সটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে যাবেন এজেন্সিয়াল গ্রাফিক্সে। আপনার যদি এজেন্সিয়াল গ্রাফিক্স না থেকে থাকে সেক্ষেত্রে উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনু থেকে এজেন্সিয়াল গ্রাফিক্সটি অন করে দেবেন। এখান থেকে আমরা টেক্সটটিকে একটু জুম করে নিব। আমরা প্রজেক্ট প্যানেলে অ্যাগেন রাইট বাটন ক্লিক করব। এখান থেকে নিউ আইটেমে যাব। নিউ আইটেম থেকে কালার মেট সিলেক্ট করব। এখানে ওকে করে এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেব। আমি হলুদ কালারটি সিলেক্ট করে নিলাম। ওকে করে দিব। কালার মেটটি আমাদের টাইমলাইনে নিয়ে আসবে। টাইমলাইনটাকে একটু জুম করব। টেক্সটটিকে উপরের লেয়ারে দিয়ে কালার মেটটি নিচের লেয়ারে রেখে দেব। এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে। আপনার যদি ইফেক্ট না থেকে থাকে সেক্ষেত্রে উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনু থেকে ইফেক্টটি সিলেক্ট করে দেবেন। এখানে আমরা লিখব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটিকে ড্র্যাগ করে আমাদের টেক্সটের উপরে ছেড়ে দেব। এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা আমাদের শ্যাডোটি কন্ট্রোল করতে পারবো। শ্যাডো থেকে আপনি শ্যাডো কালারটি সিলেক্ট করবেন। আপনি কোন কালারে শ্যাডোটি দিতে চান। দেন অপাসিটি থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। ডিরেকশনটা একটু নিজের মতো ঘুরিয়ে দেবেন। ডিস্টেন্স একটু হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে সফট করে দেব। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে একটি ড্রপ শ্যাডো ইফেক্ট তৈরি করে ফেললাম। ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল।